বর্তমানে এখন সব থেকে চর্চার বিষয় 5G এখন আগে কবে আসবে 5G? তোমরা সবাই খুব এক্সাইটেড তো যে কি কবে আসবে 5G। তোমাদের সবার কাছে এখন 5G স্মার্টফোন আছে। তোমরা এখন থেকে প্রায় 1-1.5 বছর আগেই তোমরা 5G স্মার্টফোন কিনে নিয়েছো, কিন্তু তোমরা এখনো জানো না যে ঠিক কবে আসবে 5G। সেসব কিছু তোমাকে আজকে পুরো টপিকটা আজকে 5G নিয়ে বলবো, যে তোমরা কিভাবে তোমরা 5G পরিষেবা পাবে, কবে পেয়ে তোমাদের 5G আসবে, কোন সিমি বা সবার আগে 5G লঞ্চ করতে চলেছে, এই সমস্ত প্রশ্ন উত্তর তোমরা আজকের ভিডিওটা পাবে। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে বন্ধুরা, শুরুতে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন বেশি কথা না পারে শুরু করে আজকের ভিডিও। সবার আগে তোমাদেরকে বলি ঠিক কবে আসবে 5G সিম, ঠিক আছে? দেখো বন্ধুরা, সম্প্রতি তোমার নিলামি শেষ হয়েছিল, প্রেকটাসের নিলামি শেষ হয়েছিল। তো এখানে জানা গিয়েছে যে এখানে যে মোটামুটি তোমরা ধরে না আগস্টের শেষের দিকে বা দুর্গাপুজোর পরেতেই তোমাদের মোটামুটি তোমাদের সকলের হাতে 5G সিম চলে আসবে। এইবার তোমাদেরকে বলি কোন কোম্পানি সবার আগে 5G ব্যবহার করতে মানে 5G পরিষেবা চালু করবে। তো গাইস সবচেয়ে বড় করে যেটা দুখানা সিমের নাম উঠে এসছে, সেটা হচ্ছে জিও আর এয়ারটেল। এই দুটো কোম্পানি সবার আগে উঠে এসে, এরা দুজনের মধ্যে কেউ না কেউ একজন হয় আগস্টের শেষেতে না দুর্গাপুজোর পরেতেই লঞ্চ করতে চলেছে 5G পরিষেবা। তো আপনারা কতটা এক্সাইটেড সেটা আপনি কিছুটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গাইস তোমাদেরকে আমি আরেকটা কথা বলে দিই, এইবার তোমাদের কাছে যেসব স্মার্টফোনগুলো আছে, যে এখনকার দিনে প্রায় সবার কাছে এখন 5G স্মার্টফোন তোমরা সবাই অনেকদিন আগে কিনে নিয়েছিল, কিন্তু এইবার দেখার বিষয় এইটাই যে তোমাদের এই যে স্মার্টফোনগুলো, তোমাদের 5G যে সব স্মার্টফোনগুলো আছে, এই মোবাইলগুলোর মধ্যে কি আগেও কি কোনো 5G পরিষেবা কি পাওয়া যাবে? কারণ ওরা সিমের যে কোম্পানিগুলো ওরা মানে বলতে চাইছে যে ওখানে মানে অনেক কিছু চিপ আছে, ওই চিপগুলো অনেক রকম ফাংশন আছে, অনেক রকম ফিচার্স আছে, যেইগুলো নাকি বিভিন্ন স্মার্টফোনে নাকি পাওয়া যাচ্ছে না। মানে যেসব আমরা যেসব দোকান থেকে যেসব 5G স্মার্টফোনগুলো কিনছি, ওইখানে ওই ফোনগুলো হয়তো ওইগুলো 5G নয়, ওইগুলো হয়তো 4G, কিন্তু সেটা আমাদেরকে ভুল বুঝিয়ে 5G হিসেবে বিক্রি করে দেওয়া হচ্ছে। তো গাইস আমাদেরকে এটা দেখতে হবে যে আমাদের মোবাইলগুলোর মধ্যে আগেও কি 5G পরিষেবা কি অ্যাভেলেবেল আছে, আগেও কি কোনো 5G সিম কি আমাদের মোবাইলগুলোর মধ্যে চলবে, সেটা ভবিষ্যতেই বলবে। তোমাদেরকে এটা ওয়েট করতে হবে। আর একটা কথা বলে দিই, জিও খুব শিগগিরই 5G লঞ্চ করতে চলেছে, মানে 5G মোবাইল লঞ্চ করতে চলেছে। যেমন ওরা 5G সিমও আসবে, ওরা 5G মোবাইলও আনতে চলেছে, ঠিক আছে? এবার লেটসি দেখা ওটা কি হয়। এবার তোমাদেরকে বলে দিই যে 5Gটাকে একটু সরিয়ে দিই, এবার আমরা 4G কথা একটু বলি। দেখো বন্ধুরা, এখন তোমার কাছে যে সিম থাকুক না কেন, তোমার কাছে এয়ারটেল থাকতে পারে, জিও থাকতে পারে, ভি থাকতে পারে, ভোডাফোন থাকতে পারে, যে এভরিথিং যে কোনো কোম্পানি তোমার কাছে সিম থাকুক না কেন, তোমরা যে লক্ষ্য করে দেখো তোমাদের সিমেটা কি আগে কি 4G স্পিড কি দেয়? তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো অবশ্যই। তোমরা যে স্পিডটা মানে তোমরা সাধারণত তোমরা 4G হিসেবে তোমরা ব্যবহার করো, কিন্তু তোমাদের যে সিমের যে স্পিডটা, যে তোমার ইন্টারনেট যে স্পিড, তোমাকে মনে হয় যেটা আগেও কি 4G মতন ভাবে স্পিড দেয়? আমারটা মনে হয় না। আমি যেটুকু সোর্স থেকে যেটুকু জানতে পেরেছি, এবং যে বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন নিউজ থেকে যেটুকু জানতে পেরেছি, যে আগেও টেলিকম পরিষেবাগুলো সেরকম ভাবে 4G কানেকশন ভালো মতন দিতে পারছে না। তারপর কল ড্রপ থেকে শুরু করে তোমাদের বিভিন্ন রকম মানে টেকনিক্যাল জিনিস সমস্ত কিছু ব্যতীত হয়ে যায়। তো এরকম অবস্থা 5G কতটা ইনফেক্টেড করবে সেটা আমরা ভবিষ্যতে বলবে, ঠিক আছে? তো আগে আমাদের উচিত আগে 4G পরিষেবাটাকে ভালো মতন করা, তারপর হবে 5G। এইবার সে স্পেকট্রামে যে নিলামিটা হয়েছিল, ওইখানে কোম্পানিগুলো যেমন জিও হয়েছে, এয়ারটেল হয়েছে বা আদার্স যেসব কোম্পানিগুলো আছে, ওরা প্রচুর টাকা ইনভেস্ট করেছিল ওই স্পেকট্রাম নিলামিটাকে কেনবার জন্য। এইবার যে ওরা, এবার তোমরা সবাই ভাবছো ওটা অনেক কোটি কোটি টাকা খরচা করে ওরা স্পেকট্রামটা কিনেছে, ঠিক আছে? কিন্তু তোমাদের এই যে তোমরা বলে দিই যে এটা কিন্তু তোমাদের ঘাট থেকে কিন্তু মানে তোমাদের পকেট থেকে কিন্তু টাকাটা কাটা হবে। কিভাবে কাটা হবে সে তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বলছি। তোমাদের যেসব টেলিকমের যেসব প্যাকগুলো আছে, যেমন তোমরা কেউ 3 মাসের প্যাক তোমরা করো, কেউ 1 মাসের প্যাক তোমরা করো, এরকম তোমরা করো। তো তোমাদের প্যাকের পরিষেবা আরো বাড়বে, মানে তোমরা আনলিমিটেড প্যাক যে তোমরা করো, এটা টাকা আরো বাড়বে। এখন যেমন এয়ারটেলের 700 টাকা মানে 3 মাসের দেয়, বা তোমাদের যেরকম যেসব সিমে যেসব প্যাক টাকা আছে আর কি, সেইগুলো আরো বেড়ে যাবে। তোমাদের থেকেই টাকা নিয়ে ওরা কিন্তু নিলামিটা খরচা করছে। তাই তোমরা ভেবে না মানে তোমার পরবর্তীকালে তোমরা এটাই বলতে চাইছি যে আরো প্যাকেজের দাম আরো বাড়তে চলেছে। সে তোমার জিওই হয়েছে বা এয়ারটেল হয়েছে বা যে কোনো সিমই হয়েছে না কেন, তোমাদের যেসব প্যাকেজগুলো আছে সেগুলো প্যাকেজের দাম আরো বাড়তে চলেছে। এবার ভবিষ্যতে যখন 5G সিম যখন চলে আসবে, 5G পরিষেবা যখন তোমরা পেয়ে যাবে, তোমাদেরকে ওই 5G পরিষেবা প্যাক নিতে গেলে তোমার একটা মোটা অ্যামাউন্ট তোমাদেরকে খরচা করতে হবে, তবেই তোমরা ওই 5G পরিষেবা পাবে। মানে একটা ধরো একটা 5G পরিষেবা যদি তোমাকে আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরো একটা 3 মাসের জন্য তোমরা 5G পরিষেবা তোমরা নেবে, ওই 3 মাসের জন্য তোমাদেরকে প্রায় 1,500 টাকার মতন তোমাদেরকে দিতে হতে পারে
মানে তোমরা এখন যা টাকা তোমরা আনলিমিটেড প্যাকে খরচা করছো তার থেকে প্রায় 3 গুণ টাকা তোমাদেরকে খরচা করতে হতে পারে ভবিষ্যতে। তাই 5G পরিষেবা খুবই মূল্যবান হতে চলেছে, যেটা তোমাদের পকেট থেকে কাটা হবে। তাই এসব বড় বড় কোম্পানিগুলো তাদের নিজেদের এখন আপাতত ওরা তোমার স্পেকট্রামে নিলামিতে টাকা ইনভেস্ট করছে, কিন্তু সমস্ত টাকা কিন্তু আপনাদের পকেট থেকে কিন্তু কাটা হবে। তাই এইগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন। তো আপনারা কি চান যে আগাকে 5G আসুক নাকি 5G আসুক মানে আসা উচিত নয়, সেইগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা আমাকে এর সাথে এটাও কমেন্ট করে জানাবে যে তোমাদের মোবাইলে কি 4G পরিষেবা কি অ্যাভেলেবেল আছে, মানে 4G স্পিড কি তোমাদের ইন্টারনেট স্পিড কি সেরকম দিচ্ছে নাকি দিচ্ছে না, সেটাও নিজেরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার এটা ভবিষ্যতে বলবে। আমার তো যেটুকু খবরটা পেয়েছি আগস্টের শেষের দিকে আসতে পারে 5G তোমার, আর না হলে পরিষেবা, আর না হলে একটা দুর্গাপূজার পর হয়তো 5G পরিষেবা আসতে পারে, বা ডিসেম্বরটাও আসতে পারে। এই তিনটে ডেট ঠিক করা হয়েছে। ব্যাস এইটুকু ছিল আজকের ভিডিওটা। 5G তোমাদের এবার এইটাও দেখবার বিষয় যে তোমাদের যেসব স্মার্টফোনগুলো আছে ওই স্মার্টফোনগুলো আগেও কি 5G কিনা, কারণ অনেক কিছু তথ্য উঠে এসেছে, ঠিক আছে, যে অনেক স্মার্টফোন কোম্পানিগুলো বলছে ওটা 5G স্মার্টফোন, কিন্তু ওইগুলো আগেও কোনো 5G স্মার্টফোন নয়। এবার দেখার বিষয় যে কি হবে ভবিষ্যতে, সেটা এখন ভবিষ্যতে বলবে। ব্যাস এইটুকু ছিল তোমাদেরকে যেটুকু 5G সম্পর্কে যেটুকু আমার ইনফরমেশন ছিল সেগুলো তোমাদেরকে আজকে ভিডিও করে জানিলাম। আর হচ্ছে তোমাদের কোনো মতামত থাকে সেটা নিশ্চয়ই অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তাহলে সেই টপিকের উপর নেক্সট ভিডিওটা করে দেবো, ঠিক আছে বন্ধুরা। তো ব্যাস এটুকু ছিল আজকে ভিডিওটা তোমার কেমন লাগলো তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি তোমার একটু ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই লাইক করবে, তোমার যারা নতুন এসে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে শেয়ার করবে। এরকম নিত্য নতুন কন্টেন্ট টেকনোলজি রিলেটেড কন্টেন্ট সমস্ত কন্টেন্ট একমাত্র আমার চ্যানেলে পাবে। তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও বন্ধু। চলো বন্ধু আবার তোমার নেক্সট টপিকে, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার অ্যান্ড বাই। এখন আপনাদের স্ক্রিনেতে যে ভিডিওগুলো এসছে এই ভিডিওগুলোর মধ্যে আপনারা একটা ভিডিও ক্লিক করুন আর এনজয় করুন, কারণ সবকটা ভিডিও খুব ইম্পর্টেন্ট ভিডিও, আপনাদের সকলে এই ভিডিওগুলো জানা খুব দরকার। তো অবশ্যই আপনারা স্ক্রিনেতে আসে 3টে ভিডিওর মধ্যে যে কোনো একটা ভিডিওটা ক্লিক করুন আর এনজয় করুন।